আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন, আরবি ভাষা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যারা নতুন আছেন, আরবি ভাষা শিখতে যাচ্ছেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দৈনিক দিন ব্যবহৃত সকল আরবি শব্দের অর্থগুলো জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরবিতে মিনিনতা এর বাংলা অর্থ কে তুমি। বাংলাতে বলা হয় কে তুমি, আরবিতে বলা হয় মিনিনতা। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। আরবিতে এস ইসমুকিনতা এর বাংলা অর্থ তোমার নাম কি। এখানে এস অর্থ কি, এসমুক অর্থ নাম, ইনতা অর্থ তোমার। বাংলাতে বলা হয় তোমার নাম কি, আরবিতে বলা হয় এস ইসমুকিনতা। আরবিতে মোহাম্মদ তাল হিনা এর বাংলা অর্থ এদিকে আসো মোহাম্মদ। এখানে মোহাম্মদ একটা নাম, তাল অর্থ আসো, হিনা অর্থ এখানে বা এদিকে। বাংলাতে বলা হয় এদিকে আসো মোহাম্মদ, আরবিতে বলা হয় মোহাম্মদ তাল হিনা। আরবিতে এস মুশকিলা বাংলা অর্থ কী সমস্যা। বাংলাতে বলা হয় কী সমস্যা, আরবিতে বলা হয় এস মুশকিলা। এখানে এস অর্থ কী, মুশকিল অর্থ সমস্যা। আরবিতে এর সাবিনতা এর বাংলা অর্থ তুমি কি করো। তুমি কি করো, আরবিতে বলা হয় এর সাবিনতা। আরবিতে ওয়েন ইনতা বেত এর বাংলা অর্থ তোমার বাড়ি কোথায়। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। আরবিতে ইফতাবাব এর বাংলা অর্থ দরজা খোলো। বাংলাতে বলা হয় দরজা খোলো বা খোলা, আরবিতে বলা হয় ইফতাবাব। এখানে ইফতা অর্থ খোলা, বাব অর্থ দরজা। আরবিতে সাক্কার বাব বা গাফফেল বাব এর বাংলা অর্থ দরজা বন্ধ করো। এখানে সাক্কার অর্থ বন্ধ করা, গাফফেল অর্থ বন্ধ করা, আর বাব অর্থ হচ্ছে দরজা। কেউ যদি আপনাকে বলে সাক্কার বাব, তার মানে আপনাকে দরজাটি বন্ধ করতে বলেছে। আরবিতে মিন হারেসিনা এর বাংলা অর্থ এখানে দারোয়ান কে। বাংলাতে বলা হয় এখানে দারোয়ান কে, আরবিতে বলা হয় মিন হারেসিনা। এখানে মিন অর্থ কে, হারেস অর্থ দারোয়ান বা সিকিউরিটি গার্ড, হিনা অর্থ এখানে। আরবিতে ইজলিসিনা এর বাংলা অর্থ এখানে বসো। এখানে বসো, আরবিতে বলা হয় ইজলিসিনা। এখানে ইজলি অর্থ বসা, হিনা অর্থ এখানে। আরবিতে ওয়াকগেপ এর বাংলা অর্থ দাঁড়াও। আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা। আরবিতে ওয়েন বাংলা অর্থ কোথায়। বাংলাতে বলা হয় কোথায়, আরবিতে বলা হয় ওয়েন। আরবিতে দিরিশা এর বাংলা অর্থ জানালা। জানালাকে আরবিতে বলা হয় দিরিশা বা সুব্বাক। আরবিতে দাব্বাব এর বাংলা অর্থ মোটর সাইকেল। বাংলাতে বলা হয় মোটর সাইকেল, আরবিতে বলা হয় দাব্বাব। আরবিতে দাব্বাসা এর বাংলা অর্থ স্টেবলার। বাংলাতে বলা হয় স্টেবলার, আরবিতে বলা হয় দাব্বাসা। আরবিতে অরাগা এর বাংলা অর্থ কাগজ। বাংলাতে বলা হয় কাগজ, আরবিতে বলা হয় অরাগা। আরবিতে গলম এর বাংলা অর্থ হচ্ছে কলম। বাংলাতে বলা হয় কলম, আরবিতে বলা হয় গলম। গলম অর্থ কলম। আরবিতে সিজ্জেল এর বাংলা অর্থ লেখা। বাংলাতে বলা হয় লেখা, আরবিতে বলা হয় সিজ্জিল। সিজ্জিল অর্থ লেখা। আরবিতে মিতা এর বাংলা অর্থ কখন। বাংলাতে বলা হয় কখন, আরবিতে বলা হয় মিতা। আরবিতে ইজি এর বাংলা অর্থ আশা, আসতেছি, এসব অর্থে ইজি ব্যবহৃত হয়। বাংলাতে বলা হয় আশা, আরবিতে বলা হয় ইজি। আরবিতে রু এর বাংলা অর্থ যাও, যাওয়া, এসব অর্থে রু ব্যবহৃত করা হয়। রু অর্থ যাওয়া, আরবিতে বলা হয় রু, বাংলা অর্থ যাও বা যাওয়া। আরবিতে শিল এর বাংলা অর্থ নাও। কোনো কিছু নেওয়াকে আরবিতে বলা হয় শিল। কেউ যদি আপনাকে বলে মোহাম্মদ শিল হাদা, তার মানে আপনি এটা নেন, নিতে বলতেছে। আরবিতে জিপ এর বাংলা অর্থ দাও। আপনি যদি কোনো কিছু চান, যেমন আপনি পানি চাবেন, বলবেন জিপ ময়া, তার মানে পানি দাও, জিপ অর্থ দেওয়া। আরবিতে আতি এর বাংলা অর্থ দেওয়া। কোনো কিছু দেওয়াকে আরবিতে বলা হয় আতি। আরবিতে এস বাংলা অর্থ কি। আরবিতে লেশ এর বাংলা অর্থ কেন। বাংলাতে বলা হয় কেন, আরবিতে বলা হয় লেশ। আরবিতে আসান এর বাংলা অর্থ কারণ। বাংলাতে বলা হয় কারণ, আরবিতে বলা হয় আসান। আরবিতে লেকিন এর বাংলা অর্থ কিন্তু। বাংলাতে বলা হয় কিন্তু, আরবিতে বলা হয় লেকিন। আরবিতে ফিক্কির এর বাংলা অর্থ চিন্তা করা। বাংলাতে বলা হয় চিন্তা করা, আরবিতে বলা হয় ফিক্কির। ফিক্কির অর্থ চিন্তা করা।
আরবিতে জালান এর বাংলা অর্থ রাগ করা। বাংলাতে বলা হয় রাগ করা, আরবিতে বলা হয় জালান। জালান অর্থ রাগ করা। আরবিতে দম এর বাংলা অর্থ রক্ত। রক্তকে আরবিতে বলা হয় দম। আরবিতে আহমার এর বাংলা অর্থ লাল। লাল রঙকে আরবিতে বলা হয় আহমার। আহমার অর্থ লাল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।